লাগলেন। আমি যদি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করি, যতক্ষণ পর্যন্ত যেতে পারি চেষ্টা করব। আল্লাহর নবীর নাতি হুসাইন যখন দুনিয়ায় আগমন করছে, আমার নবীজি কুল মুবারকের ভিতরে নইনিয়া আমার নবীজি হুসাইনের টুটে আর গলার ভিতরে চুমু দিতে লাগলেন। আল্লাহর নবী জানা দে আমার হুসাইন আর হাসান গল আমি নবীজির বাগানের ফুল মুবারক। আমি হাসান আর হুসাইনের শরীরের ভিতরে জান্নাতের সুগান শুনতে পাই। আল্লাহর নবী দুইজন নাতিকে এতটা ভালোবেসেছেন, এতটা মহব্বত করেছেন, জমিনের অন্য কাউকে এমন মহব্বত করে নাই। মিশকাত শরীফের 570 নাম্বার পৃষ্ঠায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা ওয়া হিব্বা মান ইউহিব্বুহুমা। আল্লাহর নবী জানা দেয় জমিনবাসীরা রে, আমার রব আল্লাহকে আমি বলছি, আল্লাহ গো আমি হাসান আর হুসাইনকে ভালোবাসি, আল্লাহ তুমি হাসান আর হুসাইনকে ভালোবাসো। এ রব্বুল আলামিন, আমার হাসান আর হুসাইনকে জমিনের ভিতরে বনপুরার জমিনে যারা আমার হাসান আর হুসাইনকে ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? আর জোরে বলুন না আল্লাহু আকবার। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদায়। কারবালার করুণ কাহিনী যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যায় গলেতে চুমু দিত দিনে রাতে, মায়ার নবী যায় গলেতে চুমু দিত দিনে রাতে। আল্লাহর নবী যে গলাতে চুমু দিত দিনে রাতে, ওরে সেই গলাতে বিষের চুরি শিমুরে ছালায়। কারবালার ভোলা যায়, কারবালার মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবনে গাই গাই করে কন্যা। মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবনে গাই গাই করে। মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হাই হাই করে, ওরে কাঁদেন নবী ও কাতরে বসে রোয়া যায়। কারবালার করুণ কাহিনী যায়, আল্লাহ কারবালার বন্ধুরে আমার
শুনেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, আমার দিকে একটু তাকাবেন, ডান বাম তাকাবেন না, কথা বলবেন না। কারবালার আলোচনা শোনার পরে যদি চোখ দিয়া পানি এসে যায়, কারবালার আলোচনা শোনার পরে যদি কান্নাওয়ালা চোখ যদি আপনি একটু ভাষা দিতে পারেন, আপনার কবরের আযাবটা মাফ হয়ে যাবে। একটা ঘটনা মনে হয়ে গেল মাঝখান দিয়া বলি। আল্লাহর এক বান্দা মসজিদের খতিব সাহেব মসজিদের ভিতরে ইমাম আলী আসগরের আলোচনা করতেছিলেন। ইমাম আলী আসগরের আলোচনাটা শুই না মসজিদের ভিতরে একজন মুসল্লি চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন, চিৎকার করে হাউমাউ করে কান্না আরম্ভ করলেন। এই চোখের পানি ছেড়ে কান্না করতে করতে আল্লাহর গোলামটা বাড়িতে চলে গেল। কিছুদিন যাওয়ার পরে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজরাইল তাকে তার দেহ থেকে রূহটা নিয়ে গেল। আল্লাহর বান্দাকে যখন কবরের ভিতরে রাখছে, কবরের ভিতরে শোয়ানোর পরে তাকা দেখে কবরের ভিতরে কোনো ফেরেশতা আসে না। আল্লাহর বান্দা কয়, মালিক আমি তো শুনছি কবরে ফেরেশতা আসে প্রশ্ন করার জন্য, আল্লাহ আমার কবরে দি কোনো ফেরেশতা আসে না। হঠাৎ করে তাকায় দেখে ছোট বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে একটা বাচ্চা কবরের ভিতরে প্রবেশ করছে। এই আল্লাহর গোলাম দেখে একেবারে হতভম্ব হয়ে গেল। প্রশ্ন করতে লাগলো, এই ছোট বাচ্চা আপনি আমার কবরের ভিতরে কেন এসেছেন? আমার কবরে তো ফেরেশতা আসার কথা। এবার বাচ্চাটা কই, আল্লাহর বান্দারে কিয়ামত পর্যন্ত তোমার কবরে ফেরেশতা আসবে না। প্রশ্ন করা হয় কেন আসবে না? তুমি আহলে বাইতের কথা স্মরণ করে, আমার নবীর পরিবারের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কান্না করছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানিকে কবুল করছে। আমি আলী আসগর আমার ঘটনা শুই না কান্না করছ, আমি তোমার কবরের ভিতরে হাজির হয়ে গেলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি আলী আসগর তোমার কবরের ভিতরে হাজির হয়ে গেলাম। আল্লাহর নবীর নাতি হযরতে হুসাইন, আমার নবী ভবিষ্যৎবাণী করেছে, হুসাইন রে এমন একটা সময় আসবে আমি রাসূল থাকবো না, এমন একটা সময় আসবে হযরতে আলী থাকবে না, এমন একটা সময় আসবে ফাতেমা থাকবে না, এমন একটা সময় আসবে আমার ভাই হাসান থাকবে না, এমন একটা সময় আসবে বড় বড় সাহাবায়ে কেরাম থাকবে না। রে হুসাইন, কারবালার ময়দানে কিছু নামদারি আমার উম্মত তোমার গলার ভিতরে ছুরি চালা দিবে। হযরতে হুসাইন যখন মদিনাতে ছিলেন, হযরতে হুসাইনের কাছে জিদের চিঠি লেখলো। চিঠি লিখে বলছে, হুসাইন তুমি বায়াত গ্রহণ করো। হুসাইন কয়, আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। রে দনকুরাবাসী, আল্লাহর নবীর নাতি হুসাইন ডাক দিয়া বলে, আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে পারি না, ইয়াজিদের মতো লম্পটের কাছে আমি হাত রাখতে পারি না। হুসাইন কি করলেন? মদিনা থেকে হিজরত কইরা মক্কার দিকে রওনা হয়ে গেলেন। মক্কাতুল মুকাররমাতে হযরতে হুসাইন গেলেন। এবার মক্কাতুল মুকাররমাতে যাওয়ার পরে হযরতে হুসাইন তাকায় দেখে কুফা থেকে চিঠি আসতে আরম্ভ করলো। প্রত্যেকটা চিঠির ভিতরে লেখা আছে, ও মৌলা হুসাইন আপনি কুফাতে আগমন করেন, আপনার হাতে হাত রেখে আমরা বায়াত রাসূল গ্রহণ করব। আমার বাবারা খুব খেয়াল দিয়ে আলোচনাটা শুনবেন। হযরতে হুসাইন চিঠিগুলো পড়তে লাগলেন। চিঠির ভিতরে লেখা আছে, হুসাইন গো আপনি কুফা নগরীতে আগমন করেন, আপনার হাতে হাত রেখে আমরা বায়াত রাসূল গ্রহণ করব। হযরতে হুসাইন বলে একাধারে 150 চিঠি আসছে, কোন কোন কিতাবে আসছে 1200 চিঠি। আমরা 150 চিঠিটা ধরে নিলাম। এমন একটা চিঠি পাঠাইছে লাশ পর্যন্ত। চিঠির ভিতরে লেখা আছে, হুসাইন গো আপনি যদি কুফাতে না আসেন আর আমরা যদি ইয়াজিদের হাতে
বায়াত গ্রহণ করা লাগবে। হাসরের ময়দানে আপনার নামে মামলা করব, আপনার নানাজিকে আমরা বলবো আমরা হুসাইনকে বলছিলাম কুফা নগরীতে আসার জন্য, আপনার নাতি হুসাইন আসে নাই, এই জন্য আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করছি। হুসাইন চিঠিটা পইরা কান্না করে দিলেন, সমস্ত সঙ্গী সাথীদেরকে এক জায়গায় জড়ো করলেন। আল্লাহর নবীর নাতি হুসাইন সমস্ত মানুষদেরকে জড়ো কইরা আবার হুসাইন কয় কুফা থেকে যে চিঠিগুলো আসতে আরম্ভ করেছে, আমি যদি কুফাতে না যাই তাহলে ওরা আমার নানাজির কাছে মামলা করবে। আপনারা যারা আছেন আমাকে একটা সিদ্ধান্ত দেন। ইতিমধ্যে একজন লোক দাঁড়ায় বলল, হুসাইন আপনি যাবেন না কারবালা, আপনি যাবেন না কুফা নগরীতে। কুফার মানুষগুলো বড় বেঈমান, কুফার মানুষগুলো বড় নিষ্ঠুর। আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠা দেন। ঘটনা আপনারা জানেন, মুসলিম বিন আকিল দাঁড়ায় গেল হযরতে হুসাইনের প্রতিনিধি হয়ে যাবে। ইতিমধ্যে মুসলিম বিন আকিলের দুইজন সন্তান ছিল, একজনের নাম ছিল মুহাম্মদ, আরেকজনের নাম ছিল ইব্রাহিম। এই দুইজন সন্তান দাঁড়ায় গেছেন, ডাক দিয়া বলে আব্বু আপনি যাবেন কুফা নগরীতে হযরতে হুসাইনের প্রতিনিধি হইয়া, আমাদেরকে রেখে যাবেন, আমরা থাকতে পারবো না একা একা, মেহেরবানি করে আমাদেরকেও সাথে নিয়ে চলেন। রে দমকুরার মুসলমান, এবার তিনজনের কাফেলা হইয়া কুফা নগরীর দিকে রওনা হয়ে গেল। মুসলিম বিন আকিল যখন কুফাতে আগমন করছে, একদিনে মুসলিম বিন আকিলের কাছে 40,000 মানুষ বায়াত হয়ে গেছে। জোরে জোরে কি বলা যাবেন আল্লাহু আকবার। ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা গো জালা কি দিনি ভাই, আহলে বাইতের প্রেম জালা অঙ্গ কালা জালা কি দিনি ভাই। জোরে জোরে কি বলা যাবেন আমার হাওয়া, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার তিনজনের কাফেলা যখন কুফা নগরীতে গেছে, একাধারে 40,000 মানুষ বায়াত হয়ে গেছে। কুফা থেকে ইয়াজিদের কাছে চিঠি গেল, এই ইয়াজিদ যদি তোমার গদি ঠিক রাখতে চাও, কুফাতে তোমার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র চলতেছে। ইয়াজিদ কি করলো, ওই জায়গার যেই গভর্নর ছিলেন নুমান ইবনে বশিরকে সরাইয়া ওইখানে আব্দুল্লাহ ইবনে জিয়াদকে বসা দিলেন। আরে দনকুরার মুসলমান, আল্লাহর নবীর নাতি হযরতে মুসলিম বিন আকিল 40,000 মানুষ মার গ্রহণ করছে। এবার নুমান বিন বশিরকে সরাইয়া যেই মাত্র আব্দুল্লাহ ইবনে জিয়াদকে ঢুকা দিছে, আব্দুল্লাহ ইবনে জিয়াদ সমস্ত চালাক মানুষদেরকে, সর্দারদেরকে, লিডার পার্সনদেরকে এক জায়গায় জড়ো কইরা বন্দি করে ফেলছে। আর বলতে লাগলো, যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলিম বিন আকিলের পিছন ছাড়বা, হুসাইনের বিরুদ্ধে আচরণ করবা, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ছাড় দেওয়া হবে না, তোমাদেরকে ছাড়া হবে না। যদি মুসলিম বিন আকিলের পিছন ছেড়ে দাও তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দিব, আর যদি মুসলিম বিন আকিলের পক্ষে থাকো, হুসাইনের পক্ষে থাকো, তোমাদের গর্দান কাটা যাবে, তোমাদের ছেলেদেরকে বর্ষার আগায় ওঠানো হবে, তোমাদের স্ত্রীদেরকে বিধবা বানানো হবে। এই কথাটা যেই মাত্র ঘোষণা দিল, কুফার মানুষগুলো গাদ্দার ছিল, তারা কি করলো, ওই 40,000 লোক থেকে সঙ্গী সাথীদেরকে আস্তে আস্তে করে ঢাকতে লাগলো। সবাই যখন আসছে বলতে লাগলো, হুসাইনের কাছে কোনো ক্ষমতা নাই, হুসাইনের কাছে কোনো পাওয়ার নাই, ইয়াজিদের হাতে হইল ক্ষমতা, ইয়াজিদের কাছে হইল পাওয়ার, আমরা কেন হুসাইনের জন্য জীবন দিব? মুসলিম বিন আকিলের পিছন ছেড়ে দাও। এই কথাটা যেই মাত্র বলছে
40,000 লোক থেকে 10 জন 12 জন করে গ্রুপে গ্রুপে মানুষগুলো যাইতে লাগলো, পলায়ন করতে লাগলো। তাফসীরের কিতাবের ভিতরে পাইলাম 39,500 মানুষ মুসলিম বিন আকিলের পিছন চাইরা দিছে। একসাথে আওয়াজ খুলে বলা তা হয়ে গেছে। মনটাকে একটু নরম করে ফেলেন, চোখ দিয়ে একটু কান্না করার জন্য চেষ্টা করেন। আল্লাহর নবীর নাতি হযরতে মুসলিম বিন আকিল বিকাল হয়ে গেল, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে রে যুবক। এ আমার মুরব্বী বাবা মুসলিম বিন আকিল কি করলেন? 500 মানুষ নিয়ে জামে মসজিদের ভিতরে ঢুকছে। এবার জামাতের সহিত নামাজ আরম্ভ করলা। যেই মাত্র নামাজটা সমাপ্ত হইছে, ডান আর বাম দিকে যখন সালাম ফিরাইছে, মুসলিম বিন আকিল তাকা দেখায় একটা লোক মুসলিম বিন আকিলের পিছনে নাই। জুড়ে জুড়ে কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। আরে মুসলমান, আল্লাহর নবীর নাতি মুসলিম বিন আকিল মসজিদের ভিতরে বৈশা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করলেন। আল্লাহ, এতগুলো মানুষ ওরা আমাকে মহব্বত করলো, ভালোবাসলো, ওরা আমাকে কে খাওয়াবে, কার ঘরের ভিতরে নিয়ে যাবে? এতক্ষণ পর্যন্ত মানুষগুলো আমাকে টানা হেঁচড়া করলো, এখন একটা মানুষও আমার পিছনে নাই। উনি কি করলেন? সামনের দিকে হাঁটতে আরম্ভ করলেন। রাত্রি নেমে আসছে, রাস্তা আর খুঁজে পাই না। হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাওয়ার পরে তাওয়া নামে একজন বৃদ্ধ মহিলা, ওই ঘরের ভিতরে টিম টিম করে আলো জ্বলতেছিল। পেটের ভিতরে খাবার নাই, ওই গলার ভিতরে পানি নাই, গলাটা শুকা গেছে। আল্লাহর নবীর আওলাদ মুসলিম বিন আকিল বৃদ্ধ মহিলার ঘরের সামনে দাঁড়ায় বলতে লাগলো, মাগো গলার ভিতরে পানি নাই গো মা, পেটের ভিতরে খাবার নাই। আমি নবীর আওলাদ হুসাইনের প্রতিনিধি, আমি আসছিলাম কুফার জমিনে, আমি আসছিলাম মেহমানদারি পাওয়ার জন্য, আমি আসছিলাম বায়াতে রসুল গ্রহণ করানোর জন্য। আমি জানতাম না কুফার মানুষ এত নিষ্ঠুর আর বেঈমান, ওরা আমাকে ছেড়ে চলে গেছে। আপনি কি আমাকে এক পেয়ালা পানি পান করাইতে পারেন? আওলাদে রসুল কত অসহায়, বৃদ্ধ মহিলার ঘরে পানি তালাশ করে। আহলে বাইতের প্রেমিক যারা কথাগুলো শুনলে ধৈর্য ধারণ করতে পারে না। মুসলিম বিন আকিল পানি চাওয়ার পরে বৃদ্ধ মহিলা কয়, কি তোমার পরিচয়? তুমি বুঝি আহলে বায়াত, তুমি বুঝি নবীর আওলাদ, ও তোমার জন্যই তো ঘরের দরজা খুলে রাখছি। মুসলিম বিন আকিল আবার ঘরের ভিতরে প্রবেশ কইরা পানিটা পান করে ক্লান্ত হয়ে গেলেন। পানিটা পান করে একটু বিশ্রামের জন্য বসলেন। ইতিমধ্যে মহিলার একজন সন্তান ছিল, যুবক সন্তান, সে ঘরের ভিতরে প্রবেশ করছে। তাকায় দেখে মা বড় পেরেশানির ভিতরে আছেন। ডাক দিয়া কয়, আম্মা রাত্র গভীর হয়ে গেল, এখনো পর্যন্ত ঘুমাও না কেন? বৃদ্ধ মহিলা কয়, কেমনে ঘুমামু রে ফুত, আমার ঘরের ভিতরে নবীর আওলাদ রে জাগা দিছি, আমার ঘরের ভিতরে নবীর পরিবার রে জাগা দিছি। আমি মুসলিম বিন আকিলকে আমার ঘরের ভিতরে রাখছি, আমি টেনশনের ভিতরে আছি কিভাবে মেহমানদারি করবা। দনকুরার মুসলমান, আমরা যদি আওলাদে রাসূলদেরকে পাইতাম, আমাদের কলিজা ছিঁড়ে তাদের হাতের ভিতরে ওটা দিতাম। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমরা যদি নবীর আওলাদদেরকে একটা নজরের জন্য পাইতাম, আমাদের জীবনটাকে কুরবান করে দিতাম। কথা কোন ঠিক কিনা? আরো জবান খুলে বলুন ঠিক কিনা?
আজকে আশিকে রসুলরা যখন কারবালার আলোচনা শুনে, আশিকে রসুলরা যখন কারবালার ওয়াজ শুনে, আশিকে রসুলদের সামনে যখন কারবালার করুণ কথাগুলো বলা হয়, চোখের পানি ধরে রাখতে পারে না, নিজেকে সেভ করতে পারে না, চোখের পানি ছেড়ে কান্না করে। কেন কান্না করে? একটাই মাত্র কারণ, রসুল বলছে হুসাইন মিন্নি আনা মিন্নি হুসাইন, আমি হুসাইন হতে, হুসাইন আমার হতে, মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হুসাইনকে ভালোবাসলো, আমার হাসানকে ভালোবাসলো, আমি রসুলকে ভালোবাসলো, যারা তাদেরকে কষ্ট দিল, আমি রসুলুল্লাহকে কষ্ট দিল। আমরা যারা বসে গেলাম, জবানটা খুলে বলুন, নবীর আহলে পরিবারদেরকে আমাদের মহব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে। আপনারা মানুষ কিন্তু অনেক, সাউন্ড কম। আমরা কি নবীর পরিবারদেরকে ভালোবাসি না? ডান হাত তুলে বলুন, ভালোবাসি কি বাসি না? আল্লাহ আল্লাহর আলোচনা যেই অ্যাঙ্গেল থেকে বলা হয় ভালো লাগে। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল আরবি বলেন, নূহ নবীর কিস্তি ছিল। এই নূহ নবীর কিস্তির ভিতরে আল্লাহ যেই নৌকাটা নূহ নবীরে বানানোর জন্য বলছিল, 3 তলা বিশিষ্ট নৌকা ছিল। 1 লক্ষ মতান্তরে 2,24,000 4টা তক্তা ব্যবহার করা হয়েছিল। আল্লাহ বলছিল, নূহ এই নৌকা কমপ্লিট হওয়ার পরে, বানানোর পরে এই নৌকায় যারা উঠবে প্রত্যেকেই নাজাত পেয়ে যাবে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 তলা বিশিষ্ট নৌকা বানাইলেন। এই নৌকা বানানোর পরে, কমপ্লিট করার পরে ফাইনালি একটা চেক করে যে নৌকাটা কমপ্লিট ঠিক আছে কিনা, পানিতে ভাসানো যাবে কিনা। এই মুহূর্তে নূহ নবী দেখেন যে কমপ্লিট হয়েছে ঠিক আছে, কিন্তু আরো 4টা তক্তার প্রয়োজন। এই 4 তক্তা না লাগাইলে নৌকা পানিতে নিলে পানিতে উঠে যাবে। আল্লাহ তো বলছে কিয়ামত দিব, প্লাবন দিব, আসমান থেকে বৃষ্টি পড়বো, নিচ থেকে বৃষ্টি উঠবো, পানি উঠবো। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন 4টা তক্তার শর্ট, উনি আমার আল্লাহকে বললেন, মালিক, বুঝলাম না ডিস্টার্ব করতেছে কেন? আল্লাহর নবী নূহ বলতে লাগলেন, আল্লাহ আপনি তো বলছেন যে প্রত্যেকটা তক্তাতে এক একজন পয়গম্বরের নাম লিখতাম, আমি প্রত্যেকটা পয়গম্বরের নাম লিখছি। এখন 4টা তক্তা শর্ট, এই 4 তক্তা তো আর কোনো নবী নাই, কার নাম লিখবো? আল্লাহ তখন জানায় দিলেন, বন্ধু 4 তক্তার ভিতরে শেষ নবী, আখিরি নবী, জিন্দা নবী, নূর নবী, সৈয়দুল মুরসালিন, ইমামুস সাকালাইন, হাবিবি কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মাখলুকাত, আফতাবে নবুয়াত, ফখরে মওজুদাত, শামসুল হিদায়াত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন বিশিষ্ট সাহাবী আছে। এই 4 জনের নামটা লিখবা, তোমার নৌকা কমপ্লিট হয়ে যাবে। এর ভিতরে একজনের নাম ছিল, যার নাম মৌলা আলী, যিনি ফাকে ফানজাতনের একজন, ঠিক কিনা? তো আল্লাহ বলছিল, নূহ নবীর কিস্তিতে যারা উঠবে তারা নাজাত পেয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যারা নবীর আহলে বাইতকে, নবীর আহলে পরিবারকে, পাকে পাঞ্জাতনকে মহব্বত করবে, ভালোবাসবে, নূহ নবীর কিস্তির ভিতরে নূহ নবীর উম্মতেরা যেমনি ভাবে নাজাত পাইছে, ঠিক তেমনি ভাবে আহলে বাইতকে ভালোবাসলে আমার উম্মতেরাও নাজাত পেয়ে যাবে। আরো জোরে। তো আমরা কোন নবীর উম্মত? আমরা কোন নবীর আহলে বাইত নিয়ে কথা বলছি? যেই নবীজির প্রশংসা স্বয়ং আল্লাহ করছেন। আল্লাহ বলে, আমার নবীর প্রশংসা কেউ শেষ করতে পারবে না। আলিফ নে কাহা আল্লাহ কা হাবিব আয়া, বা নে কাহা বানে ইসলাম আয়া, তা নে কাহা তাজদার মদিনা আয়া, সা নে কাহা সরওয়াত ওয়ালা আয়া, জিম নে কাহা জলিলুল কদর আয়া, হা নে কাহা হাবিবে কিবরিয়া আয়া, খা নে কাহা খাতামুন নাবিন আয়া, দাল নে কাহা দু জাহাं का वली आया, जाल ने कहा जमाना का रसूल आया, सिन ने कहा साके कौसर आया, शिन ने कहा शाफिया महशर आया, स्वा ने कहा स्वादुल कव्वामीन आया, दुआ ने कहा दूफुल मौला आया, तुआ ने कहा तबीबी कुलुब आया, जुआ ने कहा जालिम के ठहरने वाला आया, आइन ने कहा कुर्रतु आइन आया, गैन ने कहा गैब के खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कफ ने कहा कव्वत देने वाला आया, कफ ने कहा कमले वाला आया, लम ने कहा लौला का किताब आया, मीम ने कहा मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नू ने कहा नूरे खुदा आया, वा ने कहा वाक तो आया, हा ने कहा हादिया बरह का, या ने कहा
এ কি তার ও কি শান! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী সাইয়্যিদুল মুরসালিন, তার মাথা থেকে পায়ের তলা মুবারক পর্যন্ত পুরোটাই নূরুল আলা নূর। সেই শ্রেষ্ঠ নবীজি জমিনের ভিতরে তাশরিফ বুলায়া একসাথে বলা যাবে কি মারহাবা। আমরা সেই নবীজির আহলে বাইতের কথা বলতেছিলাম। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি যারা, তারা ওখানে শাহাদাত বরণ করছেন। মুসলিম বিন আকিলের 2 সন্তানও শাহাদাত বরণ করছেন। আমরা একটু সামনের দিকে যাই। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইনকে যখন চিঠি লেখা হলো, উনি 82 জনের কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে উনি শুনতে পাইলেন যে মুসলিম বিন আকিলকে শাহাদাত বরণ করে দেওয়া হলো, ওনাকে মেরে ফেলা হলো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন এই কাফেলা আর থামলেন না, তিনি চলতে লাগলেন। চলতে চলতে একেবারে কারবালার মাঠ পর্যন্ত যখন গেলেন, আপনারা জানেন হুর বিন ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে হুসাইনকে চতুর্দিক থেকে ব্যারিকেড দিলেন। ব্যারিকেড দেওয়ার পরে বলতে লাগলে, হুসাইন আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, আপনি আহলে বাইতের একজন। এ হুসাইন, আপনার সাথে যুদ্ধ করার ইচ্ছে আমার নাই, তবে আমাকে ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে পাঠানো হয়েছে আপনার সাথে সলা পরামর্শ করার জন্য। আপনি আর সামনের দিকে যেতে পারবেন না, আপনি এখানেই যাত্রা বিরতি করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার অন্যায়? আপনার কোনো অন্যায় নাই, একটাই অন্যায়, আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করেন নাই, ইয়াজিদকে খলিফা হিসেবে মানেন নাই। মানতেন ঝামেলা শেষ হয়ে যাইত। তো হুসাইন বলে, যে মদ খায়, যে লম্পট, তার চরিত্রের সমস্যা, যে স্বয়ং রাসূলুল্লাহর রিসালাতকে মানে না, তার মতন লোককে আমি হুসাইন মানতে পারি না। আরো জোরে, আমি হুসাইন মানতে পারি না, অসম্ভব, আল্লাহি আমার দ্বারা সম্ভব না। তাইলে তো আপনাকে ইয়াজিদের সাথে যদি আপনি আতাত না করেন, আপনার সাথে তো যুদ্ধ করা লাগবে। ইতিমধ্যে হুর বিন ইয়াজিদের মনের ভিতরে একটু মায়া লাগলো, মহব্বত আসলো। বলতে লাগলো, হুসাইন আপনি একটা কাজ করেন, আপনি যেখান থেকে আসছেন ওখানে চলে যান, মক্কাতে আর কোনো ঝামেলা হবে না। কিভাবে যাবেন? আমি আপনার সাথে আসছি কথা বলার জন্য, আমার সাথে 1000 লোক আছে, ওরা যদি বুঝতে পারে আমি আপনাকে ছেড়ে দিছি, তাহলে আমার উপরে আযাবের স্টিম রুলার চলবে। আপনি আমার সাথে কথা বলবেন, যখন সন্ধ্যা নেমে আসবে, রাত্র গভীর হবে, আমরা সবাই কিমার ভিতরে ঘুমিয়ে যাব, আপনিও ঘুমানোর বান ধরবেন, আমরা ঘুমানোর পরে আপনার কাফেলা নিয়ে আপনি মক্কাতে চলে যাবেন। একসাথে জবান খুলি বলি মারহাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করলেন। কি চেষ্টা? ওরা ঘুমানোর পরে উনি ওনার কাফেলা নিয়ে রওনা হলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 82 জনের কাফেলা নিয়ে রওনা হইছে। ইশারের পর থেকে ফজর পর্যন্ত হাঁটলেন। যখন ফজরের সময় হয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে যেই জায়গা থেকে গিয়েছিল এই জায়গার ভিতরে আবার ঘুরে আসছে। আল্লাহু আকবার বলেন। এই ঘটনা একদিন ঘটে নাই, 3 দিন ঘটছে। কয়দিন? 3 দিন ঘটার পরে হুর বিন ইয়াজিদ কয়, আমি আপনাকে এত ফুসরাত দিলাম, আপনি যেতে পারেন না, আমি কি করতে পারি আপনার জন্য বলুন তো? হযরত হুসাইন বলে, আমি একটু জানতে চাই, যেই জায়গার ভিতরে ঘুরে ঘুরে আমি বারবার আসতেছি এই জায়গাটার নাম কি? তখন বলল, এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। যেই মাত্র শুনছে কারবালা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দ্বারা অজরে পানি ঝরতে লাগলেন আর বলতে লাগলেন, এখানেই তো আমার শাহাদাত গা, আমাকে তো এখানেই শাহাদাত বরণ করতে হবে। রাসূল তো আমাকে বলে গেছে আমি এখানেই শাহাদাত বরণ করব, আমার সাথে আর কোনো ধরনের ফুসরাতের দরকার নাই, আমি এখানেই তাবু গাড়বো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিটা গাড়লেন। যখন মাটির ভিতরে বাঁশ বা যেই ইয়াগুলা ছিল দিতেছিলেন, দেখলেন যে নিচ থেকে রক্ত উঠতে লাগলো। হযরতের শহর বানু সহ বাকি যারা ছিলেন সবাই বলতে লাগলেন, আমাদের ভয় লাগতেছে, মাটির নিচ থেকে কেমন জানি রক্ত আসতেছে। হুসাইন বলে, ভয় করার কিছু নাই, আমার নানা গায়েবের খবর দেনেওয়ালা বলে গেছে আমি হুসাইন শাহাদাত বরণ এখানে করব, মানে 100%, এত কোনো সন্দেহ নাই। তবে হুসাইন একটা কাজ করছিলেন, ওই দিন রাতের বেলা চতুর্দিক থেকে যত আলোগুলা ছিল, লাইট ছিল, বন্ধ করে দিলেন, অফ করে দিলেন, দিয়া একটা ভাষণ দিলেন, এ আমার সঙ্গী সাথীরা, যারা আমার সাথে দাওয়াত খাওয়ার জন্য মেহমান নেওয়াজির জন্য আসছিলাম, আমি যাদেরকে নিয়ে আসছিলাম মেহমান নেওয়াজির জন্য, আমার কপাল বড় খারাপ, আমার তকদির মন্দ, আমি জানতাম না আমাকে এখানে শাহাদাত বরণ করতে হবে।
আজকে তোমরা আমার সাথে আসছো, তোমরা মুসিবতে পড়ে গেছো। দুশ্মনী থাকলে ইয়াজিদ বাহিনীর আমার সাথে আছে, দুশ্মনী থাকলে আমার সাথে আছে, তোমাদের সাথে কোনো দুশ্মনী নাই। আমি তোমাদেরকে ফুসরাত দিচ্ছি, তোমরা সবাই চলে যাও, আমি হুসাইন থাকবো। বাতিটা অফ করা হলো। কিছুক্ষণ পরে হুসাইন বাতি জ্বালানোর পরে তাকায় দেখে একটা মানুষও এখান থেকে যায় নাই। আরো জোরে। আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাদেরকে বললাম যাওয়ার জন্য, তোমরা যাও না কেন? আল্লাহর নবীর নাতি হুসাইন কে ওরা বলতে লাগলো, হুসাইন রে, আমরা কিভাবে আপনাকে ছেড়ে যাইতে পারি? মৌলা হুসাইন, আপনার নানাজিকে আমরা ভালোবাসি, আপনার নানাজিকে আমরা মহব্বত করি। হুসাইন, আপনি যখন আপনার নানার কুলের ভিতরে উঠতে, আপনার শরীরের বডির ভিতরে, জিসিমের ভিতরে এমন কোন জায়গা ছিল না রাসূল চুমু দেয় নাই। নবী যখন নামাজের সেজদার ভিতরে যাইতেন, আপনি নবীজির পিঠ মুবারকের ভিতরে উঠতেন। ওই মুহূর্তে জিবরিল আমিন আসতো, আয়েশা নবীর কানে কানে কইতো, নবী গো, আপনার কুলের ভিতরে আপনার নাতি হুসাইন উঠছে, আপনি হুসাইনকে কুল থেকে, আপনার পিঠ থেকে নামায়া দিয়েন না, আপনি সাজদা থেকে উঠবেন না, আপনার হুসাইন কষ্ট পেতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহ বলছে আপনি নবী যতক্ষণ সাজদায় থাকবে, হুসাইন আপনার পিঠ মুবারকে থাকবে। যতক্ষণ হুসাইন আপনার পিঠে থাকবে, ততক্ষণ আপনি সাজদা থেকে মাথা মুবারক উঠাবেন না। হুসাইন, আপনাকে আপনার নানাজি এতটা ভালোবেসেছে, আপনাকে এই কঠিন মুসিবতে রাইখা আমরা যেতে পারি না। হুসাইন কয়, যদি তোমরা আমার সাথে কারবালাতে থাকো, তোমাদের শরীরের ভিতরে, বডির ভিতরে তীরের আঘাত লাগবে, তোমাদের শরীরের ভিতরে তলোয়ারের আঘাত লাগবে, তোমাদের গলাগুলো কেটে যাবে, এই কারবালার মাটি তোমাদের গলার রক্ত দ্বারা ভিজে যাবে। হুসাইন কয়, আমার সাথে থাকলে তোমাদের জীবন দেওয়া লাগবে। ওরা বলতে লাগলো, হুসাইন গো, আপনার জন্য জীবন দেব, আপনার জন্য যৌবন দেব, আপনার জন্য পরিবার দিব, আপনার জন্য সব দিব, কারবালার ময়দানে আপনাকে ছেড়ে যেতে পারি না। একদম কোরআন মুসলমান, হযরত হুসাইনের সাথে এবার যুদ্ধ আরম্ভ হবে। আমি 7 তারিখ থেকে আলোচনাটা আরম্ভ করে দিলাম। 7ম তারিখ থেকে পানি বন্ধ করে দেওয়া হলো। যেই মাত্র পানিটা বন্ধ করে দিছে, হযরত আলী আসগরকে কুলের ভিতরে উঠাইয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হুসাইনের কাছে একেবারে লাশের মতো নিয়ে আসছে। আয়েশা ডাক দিয়া বলে, হুসাইন গো, আপনার সন্তানের অবস্থা বড় কঠিন, যদি পানি পান না করার মৃত্যুবরণ করবে। আল্লাহর নবীর নাতি হুসাইন কয়, ওরা এত পরিমাণের নিষ্ঠুর আর বেঈমান, ওরা কোনদিন আমার সন্তানকে পানি দিবে না। শহর বানু, আমার সন্তানকে ওরা পানি দিবে না। শহর বানু কয়, স্বামী রে, তাদের ঘরের ভিতরেও তো বাচ্চা আছে, তাদের ঘরের ভিতরেও তো সন্তান আছে, ওরা তো কোনো না কোনো সন্তানের বাবা। আমার আলী আসগর 6 মাসের শিশু, জিহ্বাটা বের হয়ে গেছে, একটু পানি দিলে তার জীবনটা বেঁচে যায়। আপনি তাদের সামনে আমার কলিজার টুকরো
আলী আসগরকে যদি নিয়ে যান তাদের মনে মায়া লাগলে পানি দিতে পারে। হুসাইন এবার কি করলেন, কুলের ভিতরে শিশুটাকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে ওই কারবালার ফোরাত নদীর পারে গেলেন। এই ঘটনা আপনারা জানেন, আমি আবারও পুনরাবৃত্তি করলাম। হুসাইন এবার পানির সামনে দাঁড়ায়া বলতে লাগলো, ইয়াজিদ বাহিনীরা রে, আমি হুসাইন পানি পান করব না, আমার জন্য পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাকাও দেখো, আমার 6 মাসের শিশু আলী আসগর চোখ খুলে তাকাইতে পারে না, সামান্য একটু পানি যদি দেওয়া হয় আমার আলী আসগরের জীবনটা বেঁচে যায়। ইয়াজিদ বাহিনী, আমার সন্তানটাকে একটু পানি দাও। এই কথাটা বলার পরে হুসাইন বলে, আমি দেখতে পাইলাম তারা পিনপন নীরবতা, আমি মনে করছি নীরবতা তো সম্মতির লক্ষণ। ওই মুহূর্তে একটা লোক দৌড়ে আসছে, আয়েশা বলতে লাগলো, হুসাইন রে, তোমার ছেলের চেহারাটা তো প্রায় দেখতে নবীর চেহারার মতো মনে হয়। হুসাইন, যদি তোমার ছেলের একটু হাসাইতে পারো তাহলে তোমাকে পানি দিতে পারি, তার চেহারার ভিতরে হাসি দেখতে আমার বড় মন চায়। কুরাবাসী কারবালার ময়দানে কি ঘটে গেছে, বাবা তার সন্তানকে আত্মরা নিয়ে গেছে কয় হাসানোর জন্য। মানুষ কি দুঃখের সময় হাসতে পারিনি? হুসাইন কুলের ভিতরে সন্তানটাকে নিয়ে বারবার নাড়া দেওয়ার চেষ্টা করতেছিলেন। আমার কলিজার টুকরা যদি হাসি দেয় তাহলে একটু পানি পেয়ে যাবে। যেই মাত্র সন্তানকে হাসানোর জন্য নাড়াইতেছিলেন ওই মুহূর্তে একটা তীর মারছে। ওই তীরটা আয়েশা হুসাইনের ওই কলিজার টুকরা সন্তান আলী আসগরের বুক ছিদ্র করে ফেলছে। জোরে জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায় মোরা তোমায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায় মোরা তোমায়। আল্লাহুম্মা ওয়ালা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। কলিজা মোর ফাটিয়া বলিতে তার হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হুসেন শহীদ কারবালায়। জয়নাল আবদিন বন্দি এজিদের ময়ূর না রে জয়নাল, তুমি
নবীর বংশ মেরে কি গটাইলেন রে কি গটাইলেন কলিজামুর ও ভাই কোহে একবার শুনি কে তোমার খাওয়াইল জগর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি কে তোমার খাওয়াইছে জগর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। যাই হোক আমার বাবারা, সময় তো খুব সংক্ষিপ্ত।